পৌশালী, তুমি না খামোকা মাকে ব্যতিব্যস্ত করলে কেন বলো তো? কি দরকার ছিল? আচ্ছা আমি একটা কথা বলছি, কোনো দরকার নেই মাকে ফড়িংয়ের ঘরে থাকার। ফড়িং একাই থাকতে পারে। তোমরা সবাই আমাকে বলছো কেন? আমি কি করেছি বলো তো? আরে বাবা, আমার দিকে তাকাচ্ছ কেন? আমরা তোমাকে কি বললাম? অন্তত আমি তো কিছু বলিনি তোমাকে। না, তোরা কিছু বলিসনি, কিন্তু তোদের হাব ভাব দেখে মনে হচ্ছে যে আমি যেন মামুনিকে জোর করে টেনে এই ঘরে নিয়ে এসেছি। সেটা কিন্তু নয়। তোদেরকে ক্লিয়ার করে দিই, দেখ ব্যাপারটা কি বলতো, বাবু আর ফরিং তো বলেই দিয়েছে যে ওরা 3 মাসের জন্য কিছুই এইসব মানছে না, বিয়েটাও মানছে না, আলাদা আলাদাই থাকবে। তাহলে আমি আর কি বলবো বলে? আমি তো চেয়েছিলাম যে সব নিয়মকানুন ঠিকঠাকভাবে পালন হোক, ফুলসজ্জাটাও হোক। সেটা হবে না, আমি কি করতে পারি? আর মামুনি ভাবলো যে আজকে ছেলের বউ এই ঘরে একা থাকবে, তাই চলে এলো। আমি কিছু বলিনি। আর শাশুড়ি বউয়ের মাঝে আমি কি বলবো বল? আমার তো কিছু বলার নেই, তাই না বলো দিদি ভাই? তোমাদের সবার সব বক্তব্য শেষ হয়ে গিয়ে থাকলে তোমরা এখন এসো, আমি ঘুমোবো। সে কি এত সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? বুড়ি বলে কি? না না, এ তো বুড়ির নিজের কথা নয়, নিশ্চয়ই পৌশালী উস্কে দিয়েছে। এই যে মেয়ে, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে এক বিছানায় শোবে না, তুমি ওদিকে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, বসে থাকতে পারো, কিন্তু আলোগুলো নিভিয়ে দিও। আলো জ্বললে আমার ঘুম আসে না। তোমরা এসো। আচ্ছা বড় বৌদি, মেজো বৌদি, তোমরাও চলো। মামুনি টাটা। তুই কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি মামুনি। আর কতক্ষণ এখানে থাকবো? বাড়ি চলে যাই। ফড়িং বাই। কি হলো? কি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দরজাটা বন্ধ করো, করে শুয়ে পড়ো। আর বললাম তো, আলো জ্বালা থাকলে আমার ঘুম আসে না। আলোগুলো নেবাও, শুয়ে পড়ো। এখনই ঘুমিয়ে পড়বো? মানে এত তাড়াতাড়ি? ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। আমারও খুব ঘুম পেয়েছে।
একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস? হ্যাঁ, পৌশালী যাকে বাবু রিজেক্ট করেছে, বিয়ে করেনি, সে বাবুর বিয়ের পরেও এই বাড়িতে এসে উপর দালালি করে যাচ্ছে। কেন রে? নির্লজ্জ একটা মেয়ে, ওর তো এই বাড়িতে আসাই উচিত না। কোন অধিকারে এসব করছে ও? কি সুন্দর একটা প্ল্যান করলাম জাস্ট। আচ্ছা বড় বৌদি, তুমি যেটা চেয়েছিলে সেটা তো হয়েছে, শুধু এটাই যে ও একা থাকার কথা ছিল রাত্রেবেলা, সেই জায়গায় মেজো জেম্মাও ওর সাথে থাকছে। শোন বাবিয়া, ফড়িং না একা থাকতো না, আমি বাবুকে ঠিক ওই ঘরে পাঠিয়ে দিতাম, আর বাবু আসতো। আরে বাবা, কিছু হোক না হোক ওরা দুজন গল্প করেই রাত কাটাতো। আর এই মেয়েটা মাকে ঘরে ঢুকিয়ে দিল, আমার পুরো প্ল্যানটা চটপট করে দিল। ইরিটেটিং। তোরা কি ভাবছিস? হ্যাঁ, পৌশালী যে দেখাচ্ছে ও কত স্যাক্রিফাইস করছে, বাবু আর ফড়িংয়ের ভালো চায়, ও চায় যে ওরা সুখী থাকুক। ও কখনো এটা চায় না, ও চায় উল্টে ওদের যে সুন্দর বন্ডিংটা আছে সেটা ভেঙে দিতে। শোনো না বর্তি ভাই, ছেড়ে দাও এসব, আর এসব নিয়ে কথা বাড়িও না। তার চেয়ে বরং যাও, তুমি একটু নিজের ঘরে যাও। ভাবিয়া চল আমরাও যাই। হ্যাঁ চলো। ছেড়ে দেব এত সহজে? কিছুতেই না পৌশালী। বাবু আর ফড়িংয়ের সম্পর্কের মাঝখানে তুমি যত বাধাই তৈরি করার চেষ্টা করো না কেন, সব বাধা আমি ভেঙে দেব, দেখে নিও তুমি। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ, ওই আসলে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আবার কি কথা? দেখো ভাই, তোমার জন্য আমার পক্ষে যতটুকু চেষ্টা করা সম্ভব ছিল আমি করেছি। এবার এর চেয়ে আরো ভালো কোনো কাজ জোগাড় করে দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। না না, কাজের কথা না, আমি আসলে তোমার থেকে একটা বুদ্ধি নিতাম। বুদ্ধি? কিসের বুদ্ধি? বলছি কি, আমার কাছে না এই কিছু জমানো টাকা আছে, বেশি না, 6-7 হাজার টাকা মতো। আসলে আমার মেয়েটার হঠাৎ করে বিয়ে হয়ে গেল তো, কিছুই তো দিতে পারলাম না। এখন মেয়েকে কিছু না দিলেও জামাইকে তো কিছু একটা দেওয়া উচিত। সোনা দানা তো এই টাকার মধ্যে কিছুই হবে না, তাই জিজ্ঞাসা করছিলাম, তুমি একটু বলতে পারবে কি দিলে ভালো হয়? কত টাকার মধ্যে জিনিস কিনতে চাইছো? দেখো, আমার কাছে তো এই 6-7 হাজার টাকাই আছে, এর মধ্যে যা হয়, এর থেকে বেশি হলে আমি দিতে পারবো না। কিন্তু সব টাকা যদি জামাইয়ের জন্য গিফট কিনে ফেলো তাহলে তোমার চলবে কি করে? আমি কিছু না কিছু কাজ ঠিক জোগাড় করে নেবো, তুমি আমাকে নিয়ে ভেবো না। শোনো, তোমাকে এখানে হস্টেলের ভাড়া দিতে হবে, আবার তোমার জামাই বলেছে তোমাকে অন্য জায়গায় নাকি নিয়ে গিয়ে রাখবে, তো সেখানেও তোমার খরচাপাতি আছে। এবার তোমার হাতে যে এখন টাকা পয়সা থাকা দরকার, সেটা কি বুঝতে পারছো? আমার যা হবার হবে, আমার মেয়েটা ভালো থাকলেই হলো, ও সুখে থাকুক, শান্তিতে থাকুক, এইটুকুই তো আমি চাই। আচ্ছা তুমি বলো না, এই টাকার মধ্যে কি দেওয়া যেতে পারে? আচ্ছা, একটা কাজ করা যাক, তুমি বরং জামাইকে একটা দামি পেন কিনে দাও। পেন মানে কলম? কলম দেব? হ্যাঁ, দামি কলম। দেখো, তোমার জামাই হচ্ছে ব্যাংকের বড় অফিসার, তাই তো? তো 4-5 হাজার টাকা দামে যদি একটা দামি কলম কিনে দাও, তাহলে জিনিসটা তার কাজেও আসবে, আবার তোমার হাতে কিছু বাড়তি টাকাও থাকছে। এবার একদিকে তাকে সম্মানও করা হচ্ছে, আবার পরবর্তী সময়ে যখন তোমার হাতে এক্সট্রা কোনো টাকা পয়সা আসবে, তখন তুমি না হয় একটা সোনার কিছু কিনে দিও, আপাতত একটা কলমই দাও।